বিজেপির 10 নম্বর মজলিশপুর মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার দুপুরে জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বড়জলা বিনাপানি বিদ্যালয় পরিসরে এই রক্তদান শিবির হয়েছে। তাতে উপস্থিত ছিলেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। শিবিরে জনজাতি সম্প্রদায়ের যুবকদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এর আগে যুব মোর্চা ও এসসি মোর্চা রক্তদান করেছে, এখন করছে জনজাতি মোর্চা। মজলিশপুর মণ্ডল ও প্রতিটি শাখায় সংগঠন থেকে মোট 500 ইউনিট রক্তদানের টার্গেট রয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে 150 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। যুব মোর্চা, মহিলা মোর্চা, আমাদের জনজাতি মোর্চা, ওবিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত করছি। ইতিমধ্যে আজকে 3 দফায় হচ্ছে। প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে, পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসসি মোর্চার দ্বারা, এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে। আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি 500 ইউনিট ব্লাড আমরা মজলিশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে, এবং ইতিমধ্যে প্রায় 150 ইউনিটের উপর ব্লাড কালেকশন হয়ে গেছে এই 3 ধাপে। বাকি যে রক্তদান শিবিরগুলো আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব, এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে রক্তের কিছুটা স্বল্পতা রয়েছে, এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের 10 মজলিশপুর মণ্ডল এই রক্তদান শিবিরের জন্য আমরা উদ্যোগী হয়েছি, এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ রক্তদান মানে জীবনদান। রক্ত দিয়ে আমরা একই পরিবারকে বাঁচাতে পারি, সক্ষম হই না, আমরা সমাজকেও, সমাজের দায়বদ্ধতা স্বীকার করে সমাজকেও আমরা সুন্দর করতে পারি। তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপজাতিদের মধ্যে রক্তদান নিয়ে একটা অনীহা ছিল, কিন্তু বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি এবং আমাদের সংগঠনের নেতৃত্বে উপজাতিদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যে রক্তদানে এগিয়ে আসার জন্য এবং সামাজিক দায়বদ্ধতা হিসেবে সমাজকে সুন্দর করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50 ইউনিটের উপর ব্লাড আমাদের এই মণ্ডলের উপজাতি অংশের যুবকরা এখানে প্রদান করেছে, মহিলারাও তাতে উপস্থিত হয়েছে লক্ষণীয়ভাবে। এটা একটা যে অনীহা ছিল বিগত দিনগুলোতে, বিগত সরকার যে কোনো উদ্যোগই গ্রহণ করেনি উপজাতিদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে, সেই জিনিসটা আমাদের সরকার, আমাদের মণ্ডলের তরফ থেকে আমরা করছি, এবং তাতে আমরা সফলতাও লক্ষ্য করছি। এটা বিগত দিনেও হয়েছে, আগামী দিনেও আমরা সেটা করব। তো আজকে যারা উপজাতি অংশের ভাইরা এখানে আছেন তাদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকার বিধায়ক হিসাবে, এবং আগামী দিনে এই কর্মকাণ্ডকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমি এই রাজ্যের প্রতিটি অংশের উপজাতি অংশের মানুষ এবং আমাদের সাধারণ জনগণের কাছে আমি আহ্বান জানাব। ধন্যবাদ।